সোমবারের সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আজও থমথমে। তবে সকাল থেকে ক্যাম্পাসে কোটা আন্দোলনকারী কিংবা ছাত্রলীগের কোনো তৎপরতা দেখা যায়নি। সেখানে আছেন সহকর্মী মনির মিল্লাত, আরও খবর নিয়ে যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। মনির, আজ তো কোটা আন্দোলনকারী আর ছাত্রলীগ দুপক্ষেরই কর্মসূচি আছে। কেমন দেখছেন ক্যাম্পাসের পরিস্থিতি? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কি আছে? কিন্তু শান্ত আছে। আপনার থমথমে বলার অর্থ হচ্ছে যে আজকে যেহেতু ছাত্রলীগ এবং একই সাথে কোটা আন্দোলনকারী দুই পক্ষেরই আলাদা কর্মসূচি রয়েছে এবং খুব কাছাকাছি সময়ে সেই কর্মসূচি দুটি, যে কারণে আসলে আজকের দিনের পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটি নিয়ে কিন্তু এই মুহূর্তের ভাবনা। তবে সকাল থেকে আমরা যেটি দেখছি যে রাতভর ক্যাম্পাসে উত্তেজনা থাকলেও সকালের পরিবেশটা এখন পর্যন্ত শান্ত আছে এবং কোথাও কোটা আন্দোলনকারী কিংবা ছাত্রলীগের কোনো ধরনের তৎপরতা এখন পর্যন্ত আমরা দেখিনি। আমি পুরো ক্যাম্পাস ঘুরেছি এবং গতকাল যে পয়েন্টগুলোতে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেই জায়গাগুলোতেও গিয়েছে। আমরা যেটি দেখলাম যে সেখানে গতকাল সংঘর্ষের বিভিন্ন ধরনের আলামত, আপনার ইটের টুকরা কিংবা যে মোটরসাইকেলগুলো ভাঙা হয়েছে সেগুলো পড়ে আছে, কিন্তু কোটা আন্দোলনকারী কিংবা আপনার ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান সেই জায়গাগুলোতে নেই। গতকাল ক্যাম্পাসের ভেতরে পুলিশের এক ধরনের তৎপরতা ছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য। তবে আজকে সকাল থেকে আমরা দেখছি যে ক্যাম্পাসের ভেতরে পুলিশের কোনো ধরনের উপস্থিতি নেই। তবে শাহবাগ, চানখারপুল কিংবা পাশের নীলক্ষেত মোড় যেটি রয়েছে সেই সমস্ত এলাকাতে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ কিংবা বের হবার যে পথ যেগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতে পুলিশের বাড়তি অবস্থান এখন পর্যন্ত আছে। আর আজকে বিকেল ৩টায় কোটা আন্দোলনকারীদের কর্মসূচি রয়েছে। তারা গতকাল যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং তারা যেটি বলছেন যে বিভিন্ন জায়গায় কোটা আন্দোলনকারীদের উপর হামলা হয়েছে তার প্রতিবাদে আজ বিকেল ৩টায় সারা দেশেই তারা বিক্ষোভের ডাক দিয়েছেন। কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে সেখানে বিকেল ৩টাতে এই সমাবেশটি হবার কথা রয়েছে। আবার একই সময়ে আপনার দুপুর ১:৩০টায় ছাত্রলীগ রাজু ভাস্কর্য এলাকাতে তারাও কিন্তু কর্মসূচি দিয়েছে। এখন এরকম একটি পরিস্থিতিতে আসলে দিনের পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে কোন দিকে গড়ায় সেটি কিন্তু আসলে এই মুহূর্তের ভাবনা। তবে আমরা এখন পর্যন্ত যেটি আসলে সোশ্যাল মিডিয়ায় কোটা আন্দোলনকারীদের যে বিভিন্ন গ্রুপ যেগুলো রয়েছে কিংবা বিভিন্ন জায়গা থেকে আমরা যতটুকু তথ্য পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্য শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ৭ কলেজ, ঢাকা কলেজ, ইডেন কলেজ, এই সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা চেষ্টা করবেন যে দুপুরের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকাতে আসার জন্য এবং যে কোনো মূল্যে তারা আজকে বিকেল ৩টায় তাদের পূর্ব নির্ধারিত যে বিক্ষোভের কর্মসূচি রয়েছে সেটি তারা সফল করতে চান। একইভাবে দুপুর ১:৩০টাতে রাজু ভাস্কর্য এলাকাতে ছাত্রলীগও তারা তাদের কর্মসূচি পালন করবে। এরকম একটি পরিস্থিতিতে আসলে গতকালকের মতো পরিস্থিতি আজকের দিনেও তৈরি হয় কিনা। মিল্লাত, কর্মসূচির খবর জানছিলাম, একটু জানতে চাই, গতকাল সংঘর্ষের ঘটনায় অনেক শিক্ষার্থী আহত হয়েছেন, তাদের কি অবস্থা? দেখুন, ঢাকা মেডিকেলে যাওয়ার এখন পর্যন্ত সুযোগ হয়নি, কারণ যে জায়গাগুলোতে গতকাল সংঘর্ষ হয়েছে বিভিন্ন হলগুলোর মধ্যে রাতেও এক ধরনের উত্তেজনা ছিল, যে কারণে আজকে সকাল থেকে মূলত আমরা ক্যাম্পাস পরিস্থিতির দিকে আসলে লক্ষ্য রাখছিলাম, বিশেষ করে হলগুলোর আসলে পরিস্থিতি কি, যে কারণে এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে যাওয়ার সুযোগ হয়নি। তবে ঢাকা মেডিকেলের সামনে আপনি জানেন যে গতকাল সংঘর্ষ হয়েছে সেই জায়গাতে, সেখানে আমরা পুলিশের এক ধরনের উপস্থিতি লক্ষ্য করেছি। এর বাইরে যতটুকু আমরা এখন পর্যন্ত জেনেছি যে গতকালের এই সংঘর্ষের ঘটনায় ২০০-র বেশি শিক্ষার্থী ঢাকা মেডিকেলে তারা আহত অবস্থায় গিয়েছিলেন এবং তাদের চিকিৎসা হয়েছে। অনেকেই হয়তো প্রাথমিক চিকিৎসা নিয়ে সেখান থেকে চলে আসছেন। তবে যারা এখন পর্যন্ত আছেন তাদের আসলে শারীরিক পরিস্থিতি কি সেটি নিশ্চয়ই আপনাদের পরবর্তী সময় আমরা জানাতে পারবো। মনির, রাখতে থাকুন আপনি এই সম্পর্কে খবর, নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হয়ে জানবো বিস্তারিত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।